তুষার আর মিষ্টি ফুচকার দোকানে গিয়ে আবিরের জন্য অপেক্ষা করছে। এর মাঝেই তুষারের চোখ জান্নাতের উপর পড়ল। তুষার মনে মনে ভয় পাচ্ছে, জান্নাত যদি মিষ্টির সাথে তুষারকে এখানে একসাথে দেখে অন্য কিছু ভাবতে পারে। তুষার তো জান্নাতকে বলেছিল ও আবিরের সাথে দেখা করতে আসবে। তুষার তো জান্নাতকে মিষ্টির কথা বলেনি। তুষার অনেক চেষ্টা করেও জান্নাতের চোখ এড়াতে পারেনি। জান্নাত ঠিকই তুষারকে দেখে নিয়েছে। জান্নাত তুষারকে দেখা মাত্রই তুষারের কাছে চলে এসেছে। তুষার, তুমি এখানে? হুম। তুমি তো বলেছিলে আবিরের। জান্নাত কথা শেষ করার আগেই মিষ্টি পিছন থেকে তুষারকে ডাকতে লাগলো। এই তুষার, আবির ভাইয়া এখনো আসেনি? মিষ্টি কথা বলতে বলতে তুষারের কাছে এসে জান্নাতকে দেখে কিছুটা অবাক হলো। জান্নাত ও মিষ্টিকে তুষারের সাথে দেখে অনেকটাই অবাক হলো। মিষ্টি, তুই? ষাঁড়টা দেখছি আজকাল যেখানেই যায় সেখানেই গপকে সাথে করে নিয়ে যায়। তা গপের সাথেই তো আসবি, তাহলে আমাকে নিয়ে আসলি কেন? মনে মনে ভাবলাম কথাটা। তারপর তুষারকে বললাম, তুষার, তুমি তো বলনি যে জান্নাতও আসবে? তুমি তো বলেছিলে আবির ভাইয়ার সাথে দেখা করতে আসছো। তুষার কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। আবিরও এখনো আসেনি। জান্নাত, তুমি এখানে? আসলে আমি এখানে আবিরের সাথেই দেখা করতে এসেছিলাম, কিন্তু আবির বলল মিষ্টিকেও সাথে নিয়ে আসতে। ও, আমি আমার কাজিনের সাথে এখানে আসছি। তোমাকেও এই জন্যই ফোন দিয়েছিলাম, কিন্তু তুমি তো বললে তুমি আবিরের সাথে দেখা করতে যাবে। কোথায় যাবে? জায়গার কথা আমি আর জিজ্ঞেস করিনি। আমরা সবাই এখানে আসবো এটা আগে জানলে প্রবলেম হতো না। এর মাঝেই আবির এসে গেল। সরি গাইস, আমার অনেক লেট হয়ে গেল। আরে তুষার, আমি তো শুধু মিষ্টিকে নিয়ে আসতে বলেছিলাম। তুই তো দেখছি জান্নাতকেও সাথে নিয়ে আসছিস। ও গোপকে রেখে একা কোথাও যেতে ভালো লাগে না বুঝি? যাক, ভালোই হলো, সবাই একসাথে আড্ডা দেওয়া যাবে। তোর এখন আসার সময় হলো? কখন থেকে আমি আর মিষ্টি তোর জন্য অপেক্ষা করছি। আর জান্নাতও এখানে আমার সাথে আসেনি। জান্নাত তোর কাজিনের সাথে আসছে। আচ্ছা, এখন কি সবাই এখানে দাঁড়িয়ে কথা বলবা, নাকি যার জন্য আসছি তা করবা? কি জন্য আসছো মিষ্টি? আমি তো এখানে ফুচকা খেতে আসছি, তাও আবার তুষারের টাকায়। কেন গো, তুষারের টাকায় কেন খাবা? আমি কি জন্য আছি? মানে? মানে আর কি, মানে তুষার তো প্রায়ই খাওয়াই, এক দুই দিন না হয় আমরা খাওয়ালাম। কি বলো জান্নাত? ঠিক বলেছেন আবির ভাইয়া। তুষারকে বোকা পেয়ে এই মিষ্টিটা ওর কাছ থেকে কত কিছু খাম দেয়। আহারে, গফের জন্য মায়া হচ্ছে? কুত্তি, তুই আগে আমার বেস্টু, তারপর এই সাতটার গপ। একদম ওর হয়ে কথা বলবি না। আহা, রাগ করছো কেন মিষ্টি? আমি আছি তো, আমি তোমার হয়ে কথা বলবো। তুমি চাইলে তুমি যা বলতে বলবে আমি তাই বলবো। তোরা ঝগড়া কর, আমি গেলাম। ওই শালা, কই যাবি তুই? গুফের সামনে ভালো সাজা হচ্ছে তাই না? মিষ্টি, চলো তো, আমরা ফুচকা খাই গিয়ে। হুম, চলেন তো ভাইয়া। আবার ভাইয়া কেন? কি? না, কিছু না। আবির আর মিষ্টি চলে গেল। একটু পর মিষ্টি জান্নাতকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সরি জান্নাত, আমি তুষারকে ভালোবাসতে চাইনি, কিন্তু কখন কিভাবে ওই ষাঁড়টাকে ভালোবেসে ফেলেছি তা আমিও নিজেও জানি না।
তুই আমাকে মাফ করে দে। আরে পাগলি, তুই আমার কাছ থেকে মাপ চাইছিস কেন? আমি তো তোদের মাঝে এসে গেছিলাম, সরি তো আমার বলা উচিত। জান্নাত প্লিজ, তুই তুষারকে কিছু বলবি না। কেন? তুই ওকে ভালোবাসিস, তাহলে ওকে বলবি না কেন? আমি ওকে ভালোবাসি, কিন্তু ও তো আমাকে ভালোবাসে না, ও তোকে ভালোবাসে। জান্নাত মিষ্টির কথা শুনে বুঝতে পারল ওরা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ কারোর মনের কথা বুঝতে পারছে না। আমি জানি তোরা দুজন দুজনকে ভালোবাসিস, কিন্তু কেউ কাউকে বলতে পারছিস না। তুই ভাবছিস তুষার তোকে ভালোবাসে না, আর তুষার যে তোকে ভালোবাসে তাও নিজেই জানে না। সো বন্ধুরা, এর পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন, আর হ্যাঁ বন্ধুরা, একটু শেয়ার করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলো না যেন। ধন্যবাদ।